নৈহাটির রথের মেলায় আমাদের এই ঘাড়-নাড়া পুতুলগুলি দৃষ্টি আকর্ষণ করলো। দেখেই মনে হলো এগুলি একেবারেই কৃষ্ণনগরের তৈরি হতে পারে না। এর মধ্যে স্থানীয় একটি শৈলী বিদ্যমান রয়েছে যা কৃষ্ণনগর থেকে স্বতন্ত্র। পরবর্তীতে যখন আমরা দোকানদারের সঙ্গে কথা বললাম, তখন দোকানদার জানালেন এগুলো তৈরি করেছে উত্তর 24 পরগনার কাকিনাড়ার রামনগর কলোনির বিশিষ্ট শিল্পী বিমল পাল মহাশয়। বিমল পাল এবং তার পরিবারবর্গ বংশ পরম্পরা মেনে এই মাটির পুতুলগুলি প্রায় 12 মাস ধরেই তৈরি করে আসছেন। আপনারা দেখতেই পাচ্ছেন সামাজিক রীতি, সামাজিক ঘরানার পুতুলের পাশাপাশি রয়েছে দেব প্রতিমা। এই সামাজিক রীতি বা সামাজিক ঘরানার পুতুলের মধ্যে কিন্তু ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ এবং বিংশ শতাব্দীর যে মধ্যভাগের যে সামাজিক চিত্র, সেই চিত্রটাই কিন্তু এই পুতুল নির্মাণের মধ্যে ফুটে উঠেছে, যার মধ্যে রয়েছে সাপুড়ে চপ ভাজা, এবং যিনি চপ ভাজছেন বা সাপুড়ে তাদের যে বেশভূষা সেটাও কিন্তু ওই ঊনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীর মধ্যভাগের যে সময়কার, সেই সময়কারের যে সামাজিক ছবি সেটাই কিন্তু পুতুল নির্মাণের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। পুতুলগুলি হচ্ছে কাঁচামাটির। শিল্পী জানালেন যে সর্বাধিক পুতুল তৈরি হয় দিওয়ালির সময়, ঝুলনের সময় এবং জন্মাষ্টমীর সময়, এবং সব থেকে বেশি সামাজিক পুতুল কিন্তু দিওয়ালির সময় বেশি পাওয়া যায়। আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন খুব একটা বেশি শৈলীর পুতুল ছিল না, যা ছিল সেটাই শিল্পী একটা একটা করে বার করে দেখাচ্ছেন। যেরকম বাঘ শিকার রয়েছে, আইসক্রিম রয়েছে, এছাড়াও রয়েছে বাউল বাউলানি, এছাড়াও রয়েছে সাপুড়ে, মাছ বিক্রেতা এবং ঘাড়-নাড়া বুড়ো পুতুল। ঘাড়-নাড়া বুড়ো পুতুল শিল্পীর কাছে ছিল না, সবই বাজারে বিক্রি হয়ে গেছে। আমরা কথা বলেছিলাম শিল্পী। আমরা আজকে চলে এসেছি উত্তর 24 পরগনার কাকিনাড়ার রামনগর কলোনি বিমল পালের বাড়িতে। দাদা, কত বছর ধরে মাটির পুতুল তৈরি করছেন? আমাদের এখানে ধরেন মাটির পুতুল তৈরি হচ্ছে 50 থেকে 60 বছর, কারণ আমাদের আগের পূর্বপুরুষরাও তারাই এই কাজ করতো। পরবর্তীতে তাদের মাধ্যমে আমরাও ধরে নিয়েছি। এখন আপাতত চালিয়ে যাচ্ছি। এখন যা ব্যবসার পরিস্থিতি, এই ব্যবসা আর চালাতে পারছি। আর এগুলো কি সব কাঁচামাটির না পোড়ামাটি? কাঁচামাটিরও হয়, আগে পোড়ামাটির হতো, এখন কাঁচামাটি। আমাদের এটা কমার্শিয়াল এলাকা, এখানে সরকার থেকে বারণ করেছে। আর বছরের কোন সময়টা মাটির পুতুল বেশি পাওয়া যায়, মানে বেশি করে? সব থেকে বেশি হয় ধরেন জন্মাষ্টমী, রথমেলা, আর হচ্ছে আপনার এই কালী পুজো। কালী পুজো, দিওয়ালি ডল, দিওয়ালি পুতুল, মানে যেটা মানে বিহার প্রদেশের মানুষরা যেটা বেশি কেনে। ঠিক। আর বলছিলাম যে জন্মাষ্টমীর কতদিন আগে এলে আরো বিপুল পরিমাণে রং করা একেবারে কমপ্লিট পুতুল পাওয়া যাবে? মোটামুটি জন্মাষ্টমীর 1 সপ্তাহ আগে থেকেই আমরা এলে পাওয়া যাবে। মানে 1 সপ্তাহ আগে এলে পুরো কমপ্লিট মাল দেখা যাবে এবং কেনাও যাবে। আর বলছিলাম কেউ যদি আপনাদের এখানে আসতে চায়, কাকিনাড়া স্টেশন থেকে কি করে আসবে? হ্যাঁ, কাকিনাড়া স্টেশন থেকে টোটো আছে। হ্যাঁ, টোটো করে 10 টাকা ভাড়া, ক্যালকাটা টকিজ সিনেমা হলে নামলে পরে। আচ্ছা, সরাসরি ক্যালকাটা টকিজ নামলে পরে ওখানেই আমাদের কথা জিজ্ঞেস করলে পরে এখানে সবাই চেনে। আর ফোন নাম্বারটা কি বলা যাবে? বলে দিন। 9836871903। আরেকবার বলবেন। 9836871903। এটা আমার ফোন নাম্বার। আর ফোনটা যেন মানে খোলা থাকে, কারণ মানুষ ভিডিওটা দেখে সংগ্রহ করবে তো। আমাদের ব্যবসার ফোন। পরবর্তী প্রজন্ম শিখছে, ছেলে মেয়ে নাতি নাতনি, পরবর্তী প্রজন্ম এইদিকে, মানে এই শিল্পটা আমার মনে হয় আগামী 10 বছরের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে। তার কারণ হচ্ছে এই আমাদের পরবর্তী জেনারেশনে যারা আসছে তারা এই কাজ শিখতে চাইছে না। প্রথম কথা হচ্ছে আমরাও শিখাতে চাইছি না, কিন্তু এই যে এত কম পরিমাণে পয়সা, যে অন্য কাজ করে তবে এটা এক্সট্রা হিসেবে কাজ করা যায়। যদি মনে করি এটা থেকে জীবিকা করে নেবো, তাহলে সংসার চালানোটা খুব কঠিন, কষ্ট হয়ে যাবে। আর ছাঁচগুলো কি বংশ পরম্পরায় না নতুন? ছাঁচ আমরা প্রতি বছরই, মানে নতুন ভাবনা আর নতুন কোন চরিত্র, মানে যেরকম কিছু করতে ইচ্ছা করে, মানে নতুন আমরা তো করি, আমাদের রক্তে মাটি লেগে রয়েছে, আমরা চেষ্টা করি, কিন্তু পরবর্তী জেনারেশন তো এগুলো করবে না। দাদা, আশা করি ভিডিওটা দেখে লোকে আসবে। আর ঘাড়-নাড়া বুড়ো পুতুল কি আর আছে না? শেষ হয়ে ওরাই নিয়ে